হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওকে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি যে কোনো ছবিকে পিএনজিতে রূপান্তর করতে পারেন। কেননা আমরা জানি আমাদের ইউটিউব ভিডিও এবং থাম্বনেলে আমাদের পিএনজি প্রয়োজন পড়ে, বাট আমরা অনেকেই আছি যারা জানি না কিভাবে এই পিএনজি তৈরি করা হয়। সো তাদের জন্য আমি ফিরোজ আহমেদ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি যে কোনো ছবিকে এক ক্লিকেই পিএনজিতে রূপান্তর করে নিতে পারেন। এবং আমরা জানি এই রিলেটেড হাজার হাজার ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, বাট আমরা চেষ্টা করব একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে দেখানোর জন্য, অর্থাৎ সবগুলো ওয়ে দেখানোর জন্য। লাইক আপনি আপনার যে কোনো ছবিকে পিএনজিতে রূপান্তর করতে পারবেন বা যে কোনো টেক্সটকে পিএনজি রূপান্তর করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও অনেক সময় আমাদের ইউটিউব স্টুডিও, কাইনমাস্টার, ওপেন ক্যামেরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের পিএনজি প্রয়োজন হয়। সো আজকের ভিডিওটি দেখার পরে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের পিএনজি তৈরি করে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন। ওকে ভিউয়ার, যে কোনো ছবিকে পিএনজিতে রূপান্তর করার জন্য আপনাকে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে সিম্পলি আপনি প্লে স্টোরের মধ্যে প্রবেশ করবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং সেটিকে আপনি ডাউনলোড করে ওপেন করবেন। তারপর লোড এ ফটো এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনি রিসেন্টলি যে ফটোগুলো তুলেছিলেন সেগুলো এখানে শো করবে। বাট এমনটি যদি হয় যে আপনি কোনো নির্দিষ্ট ফোল্ডার বা ফাইল থেকে কোনো নির্দিষ্ট ফটোকে পিএনজি করতে যাচ্ছেন, তার জন্য এখানে একবার টাচ করবেন এবং সেখান থেকে এই গ্যালারিতে একবার টাচ করবেন। দেন দেখবেন আপনার ফোনে যতগুলো ফাইল আছে সেগুলো এখানে শো করছে। সেখান থেকে আপনি সেই ছবিটি নিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ওপেন ক্যামেরা দিয়ে তোলা একটি ফটোকে পিএনজি করব। সো আমরা এখানে একবার টাচ করব এবং সেখান থেকে একটি ফটো নিয়ে নিব। দেন দেখবেন সেই ফটোটি এখানে এইভাবে চলে আসবে। তারপর এখান থেকে ডান করে দিবেন। দেন দেখবেন সেই ফটোটি ইরেজ করার জন্য এরকম অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজের যে পেজটি সেটিও সাদা এবং আমাদের মেইন যে ছবিটি সেটির ব্যাকগ্রাউন্ডটিও সাদা। সো আমরা এটাকে ইরেজ করলে অতটা ভালোভাবে বুঝতে পারবো না, তার জন্য এখানে একবার টাচ করবো এবং সেটিকে ডার্ক করে নিব। সো প্রথমেই আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অটো। এটির সাহায্যে আপনি এক ক্লিকেই যে কোনো ফটোকে পিএনজিতে রূপান্তর করতে পারবেন। তবে তার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি যদি একটি কালারের হয় সেই ক্ষেত্রে সুবিধা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন ফটোটির ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে সাদা। সো আমরা হয়তো বা এক ক্লিকেই এটিকে পিএনজি করে নিতে পারবো। সো আমরা কী করবো, এখান থেকে এখানে একবার টাচ করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এক ক্লিকেই মোটামুটি অধিকাংশ জিনিস রিমুভ হয়ে গিয়েছে। সো এইভাবে করে আমরা যেখানে একবার টাচ করব সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। এবং পরের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ম্যাজিক। এটির সাহায্যে আপনি মেইন সাবজেক্টটিকে রেখে অবজেক্টটিকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট দৌড়তেছি, মেইন সাবজেক্টটি থেকে যাচ্ছে এবং অবজেক্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এবং তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ম্যানুয়াল। এটির সাহায্যে আপনি ম্যানুয়ালি যে কোনো জিনিসকে ধরে রিমুভ করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটির সাহায্যে জাস্ট ততটুকু অংশই রিমুভ হচ্ছে যতটুকু অংশ আমি রিমুভ করতে চাচ্ছি, বা যতটুকু অংশের উপর আমি এই কলমটি নিয়ে যাচ্ছি। এবং তারপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রিপেয়ার। এটির সাহায্যে আপনি সাধারণত কোনো কাটতে গিয়ে যদি ভুল করে ফেলেন তাহলে সেটিকে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন। সো আমরা সেই অপশনটিও দেখে নিই। তার জন্য এই রিপেয়ারের উপর একবার টাচ করব এবং এখান থেকে আমরা যে জিনিসটি ভুলে কেটে ফেলেছিলাম সেটিকে রিপেয়ার করে নিব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এটাকে রিপেয়ার করে নিয়েছি। এবং এটির সাহায্যে আপনি সেই ইরেজারটির সাইজ বড় ছোট করতে পারবেন। এবং ঠিক তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন। এবং এটির সাহায্যে আমরা সাধারণত কী করি, যদি কোনো অংশ আমরা ভুলে কেটে ফেলি তাহলে জাস্ট এখানে একবার টাচ করলেই সেটি আবার ঠিক হয়ে যাবে। সো মূলত আমরা এই কয়টি অপশন দিয়ে আমরা আমাদের যে কোনো ফটোকে পিএনজি করে থাকি। সো আপনার ভিডিওটি এইভাবে পিএনজি হয়ে যাওয়ার পর এখানে একবার ডানের উপর টাচ করবেন এবং এখান থেকে আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটিকে আবার ব্ল্যাক করে দিব এবং সেটাকে একটু জুম ইন করে দেখে নিব যে আসলে সেটা পিএনজিটা দেখতে কেমন হয়েছে। তারপর আপনি এখানে খেয়াল করলে দেখবেন স্মুথের কিছু গ্রেড এখানে দেওয়া আছে। এগুলোর সাহায্যে কী হয়, আপনি এখানে যত গ্রেড বাড়াবেন আপনার মেইন যে সাবজেক্টটি সেটির আউটলাইনটি ততটা কেটে সেটি ততটাই স্মুথ হতে থাকবে। সো আমি এটা মূলত 2-3-এর মধ্যে রাখার জন্য রিকোয়ার করি। সো এইভাবে করে আপনার পিএনজিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভের উপর একবার টাচ করবেন এবং এই ফিনিশের উপর একবার টাচ করলে দেখবেন সেই পিএনজিটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। দেন এখন আমরা দেখব কিভাবে যে কোনো টেক্সটকে বা কোনো লেখাকে আপনি পিএনজিতে রূপান্তর করবেন এবং ঠিক একইভাবে সেখান থেকে আমরা সেই লেখাকে বা সেই টেক্সটটিকে ইনপুট করব। দেন এখানে ডান করে দিব।
তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি কালো করে দিব। সো ভিউয়ার্স, আমাদের এই টেক্সটের কালারটি যেহেতু একটি কালারই আছে, সো আমরা এটাকে সিম্পলি অটোর উপর একবার টাচ করব এবং সেখান থেকে এক ক্লিকেই সেটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব। এবং আপনি চাইলে এখানে টাচ করে সেগুলোকে রিমুভ করতে পারেন। এবং প্রয়োজন হলে আপনি একটু জুম ইন করে দেখতে পারেন যে কোথাও কোথাও বাকি আছে কিনা। সো আমাদের টেক্সটটি পিএনজি করা হয়ে গিয়েছে। তারপর আমরা সিম্পলি এখান থেকে ডান করে দিব এবং এখান থেকে চাইলে আপনি গ্রেড দিয়ে দিতে পারেন। তারপর ঠিক একইভাবে এটিকে সেভ করে ফিনিশ করে দিবেন। দেখবেন সেই টেক্সটটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। দেন এখন আমরা দেখব কিভাবে স্ক্রিনশটের সাহায্যে যে কোনো অ্যাপ্লিকেশনের পিএনজি আপনি তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তার জন্য আমরা প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নিব এবং আমরা এখান থেকে এই কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটির পিএনজি তৈরি করব। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে ওপেন করব। তারপর সেই একইভাবে লোড এ ফটো এখানে একবার টাচ করবেন। এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। দেন আমরা এখান থেকে যেহেতু শুধু কাইনমাস্টারের পিএনজি তৈরি করব, সো বাদবাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কেটে দিব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই বক্সটিকে আমি একদম ছোট করে নিয়েছি যাতে করে আমাদের শুধু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি থাকে এবং বাকি অংশটুকু এখান থেকেই কেটে যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন ডান করে দেওয়ার পর এখানে জাস্ট কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অংশটুকু এখানে এসেছে। তারপর ঠিক একইভাবে এখানে এই অটোর উপর একবার টাচ করবো এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে ফেলবো। দেন আমরা ম্যানুয়ালের সাহায্যে কিছু অংশ আমরা এখান থেকে রিমুভ করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির পিএনজি অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমরা এই ডানের উপর একবার টাচ করব এবং এখান থেকে স্মুথ করে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন স্মুথ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের যে কালারগুলো ছিল, বাইরের যে একটু শ্যাডো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তারপর ঠিক একইভাবে সেভ এবং ফিনিশ করে দিলেই সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির পিএনজি আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।